প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। এই যে বিরাট বিশাল পৃথিবী, তাই না? এই যে বিরাট বিশাল যে পৃথিবী, এই পৃথিবীর কতটুকু আমরা জানি? এই পৃথিবীতে অনেক অনেক সভ্যতা আর সৃষ্টি হয়েছে এর আগে, যার অনেকে জানে না। আমি কিছু সভ্যতার কথা বলবো, তারপরে মূল আলোচনা ফিরে যাব। বর্তমান পৃথিবীতে আমরা কত 800 কোটি মানুষ বাস করি। তো এই 800 কোটি মানুষের জন্য কিন্তু একটা মাত্র পৃথিবী, তাই না? আর একটা মাত্র চাঁদ, তাই না? একটা মাত্র চাঁদ, একটা মাত্র আকাশ, একটা মাত্র পৃথিবী। গোটা পৃথিবীর মানুষ আমরা একই অক্সিজেন ভোগ করি। সেই হিসেবে আমরা কিন্তু এই গোটা পৃথিবীর মানুষ একই পরিবারের সন্তান, ঠিক কিনা? গোটা পৃথিবীর প্রত্যেকটা মানুষ, আমরা সুখে হাসি, দুঃখে কাঁদি, শীতে কাঁপি, প্রত্যেকের আবেগ অনুভূতি এক। এই হিসেবে আমরা সবাই কিন্তু একই পরিবারের সদস্য। নাকি ভুল বললাম? ভুল বলিনি। আচ্ছা, তো এখানে আপনার অসংখ্য সভ্যতা গড়ে উঠছে বিগত দিনগুলোতে, আর অনেক ইতিহাস তো আমরা জানিও না। তো সেই সভ্যতা ছিল? দেখেন, 1 নম্বরে মেসোপটেমিয়াম সভ্যতা, এটা আমরা জানি। তারপরে এই মেসোপটেমিয়াম সভ্যতা আবার ভাগ আছে, যেমন সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, অ্যাসিরীয় সভ্যতা এবং কেলেডীয় সভ্যতা। এই একই মিশরীয় সভ্যতার মতো আবার ভাগ আছে। তারপর 2 নম্বরে মিশরীয় সভ্যতা, তারপরে সিন্ধু সভ্যতা। সিন্ধু মানে পাকিস্তানের যে সিন্ধু নদ, এর পাশ ঘিরে আর কি, যে সিন্ধু সভ্যতা। তারপরে ফিনিশীয় সভ্যতা, 5 নম্বরে পারস্য সভ্যতা, 6 নম্বরে হিব্রু সভ্যতা, 7 নম্বরে চৈনিক সভ্যতা, তারপরে আপনার 8 নম্বরে ইজিয়ান সভ্যতা, 9 নম্বরে গ্রিক সভ্যতা, তারপরে আছে 10 নম্বরে রোমান সভ্যতা, 11 নম্বরে নারা সভ্যতা, 12 নম্বরে অ্যাজটেক সভ্যতা, 13 নম্বরে মায়ান সভ্যতা, 14 নম্বরে ইনকা সভ্যতা। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, তাই না? বিশাল ব্যাপার এগুলো। আসলে ভাবার সময় আমাদের নেই, কারণ আমরা সবাই এত ব্যস্ত, আমাদের পরিবার, আমাদের সন্তান, আমাদের চারপাশ নিয়ে এতই ব্যস্ত যে এইভাবে বিরাট করে ভাবার কোনো সুযোগ আমাদের বা সময় আমাদের নাই। তবে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, উনি কিন্তু একটু বড় আকারে ভাবছেন। সেটা কীভাবে ভাবছেন বলবো? উনি বলতেছিলেন যে মানে সৃষ্টিকর্তা বলছেন, তুমি সৃষ্টিকর্তা আল্লাহকে বলছেন, তুমি খেলিছ যে বিশ্ব লয়ে, নট অনলি আর্থ অর পৃথিবী, তাই না? শুধুমাত্র পৃথিবী না, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি নক্ষত্র, তাই না? আমাদের শুধু মিল্কি ওয়ে গ্যালাক্সিতে প্রায় কি 40,000 কোটি নক্ষত্র আছে, ভাবা যায়? তো সে কথা বলতেছে কবি নজরুল, বলছিলেন যে তুমি খেলিছ এ বিশ্ব লয়ে, বিরাট ও শিশু আনমনে খেলিছ, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নীরজনী প্রভু নীরজনী। এখানে প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা শব্দের অর্থ কি জানেন? কোরআনে কিন্তু এই ধরনের কথা আছে, এই কথা নাই, তবে অনুরূপ কথা আছে। আল্লাহ বলতেছে যে আমি কত জনপদ, অতীতে কত জনপদ যে ধ্বংস করে দিয়েছি, তার আয়ত্ত নাই। আবার আপনারা জানেন যে এই পৃথিবীতে আগে জিন জাতি বাস করতো, আরও কয়েকটা জাতি, 3টে বা 4টে জাতি বাস করতো। তো সেই সমস্ত জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়ে সেখানে আবার নতুন করে জাতি সৃষ্টি করছেন। সে কথা কিন্তু কোরআনে আছে। তো যাও, এই হলো বিষয়। তো এভাবে গোটা পৃথিবীটা কে যদি আমরা একটা পরিবারের সাথে চিন্তা করি, তাহলে বোধহয় মন্দ হয় না, অমূলক হয় না, বাড়িয়ে বলা হয় না। তো চলুন শুরু যাই আমরা। তো এই যে
মনে করেন যে মেসোপটেমিয়ার যে সভ্যতা, এই সময় কিসের কিসের উন্নয়ন ঘটছে, যেমন চাষের পরিবর্তন হয়েছে, উন্নয়ন হয়েছে, লিখন পদ্ধতি, মিশরীয়রা প্রথমে চাষাবাদের উন্নয়ন ঘটাইছে, অগ্রগতি ঘটাইছে। তারপরে 2 নম্বরে লিখন পদ্ধতি মানে কি সারা বিশ্বে এখন লিখন পদ্ধতির জয় জয়কার। কিন্তু এই লিখন পদ্ধতির আগে ছিল কি চিত্র অঙ্কন প্রতিযোগিতা বা চিত্রলিপি। প্রথমে তারা চিত্রলিপি তৈরি করে, পরে সেখান থেকে পরবর্তীতে এই লিখন পদ্ধতির আবিষ্কার হয়। এগুলো সে মিশরীয় সভ্যতা বা মেসোপটেমিয়ান সভ্যতা তারা আবিষ্কার করছে। চাকার আবিষ্কার তারা করছে। তারপরে জিগ্রাত অর্থাৎ ধর্ম কিন্তু সেই হাজার হাজার বছর আগ থেকে আসছে ধর্ম মন্দির। কারণ তারা মিশরীয়রাও সেই একজন সৃষ্টিকর্তায় মানত, একজন সৃষ্টিকর্তা, তার নাম হচ্ছে কি রা, অদৃশ্যের সৃষ্টিকর্তা। কিন্তু এই কথাটা আমাদের আলেমরা বলে না। কেন বলেন আমি জানি, বলে তাদের ধর্ম হয়েছিল না নিজেদেরকে ঈশ্বর দাবি করতো। হ্যাঁ, আমরা জানি যে তাদেরকে ঈশ্বর দাবি করতো, এটা ঠিক। কিন্তু এই ঈশ্বরদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন মহা ঈশ্বর, বা তিনি হচ্ছেন রা, বা এই অদৃশ্যের সৃষ্টিকর্তা। এটা তারা মানত। এবং অদৃশ্য তারা দেখবেন যে উপর থেকে একটা সূর্য রশ্মি পড়তেছে, অর্থাৎ শক্তির প্রবাহিত হচ্ছে, তখন তারা সেখানে আরাধনা করতেছে, ধ্যান করতেছে। এরকম চিত্র আপনারা দেখতে পারেন মিশরীয় ধর্মে যদি আপনারা দেখতে যান। বোঝা গেছে বিষয়টা? ধর্ম বহু আগে সৃষ্টি হয়েছে, সেই সৃষ্টির উষালগ্ন থেকেই সৃষ্টি হয়েছে, আমরা এই প্রকৃতির সন্তান। তারপরে টুঙ্গি মানে আইন, দ্যাটস মিন ল। কাসাস, আমাদের কোরআন শরীফে আছে কাসাস, ন্যায় বিচার, হাতের বদলে হাত, মাথার বদলে মাথা, তাই না? চোখের বদলে চোখ, যেমন আছে ন্যায় বিচার। তো মিশরীয় ধর্মে সেখানে বলা হয়েছে টুঙ্গি মানে কি আইন। তারপরে জল ঘড়ি, বালু ঘড়ি ইত্যাদির আবিষ্কার, তারপরে চন্দ্র পত্রিকা, অনেক কিছুর আবিষ্কার তারা করছে। তারপরে ব্যাবিলনীয় সভ্যতা, মেসোপটেমিয়ান সভ্যতার কথা বললাম, এটা আছে ব্যাবিলনীয় সভ্যতা। সেখানে তারা হাম্মুরাবি অর্থাৎ পৃথিবীর প্রথম লিখিত আইন হাম্মুরাবি রচনা করেন। তারপরে গিলগ্যামেশের মহাকাব্য, পৃথিবীর প্রথম যে লিখিত গ্রন্থ গিলগ্যামেশ, সেটা আবিষ্কার করেন। তারপরে তারা কিউনিফর্ম বর্ণমালা অর্থাৎ লিখিত যে বর্ণমালা সেটা আবিষ্কার করেন, এবং মানচিত্র তারা আবিষ্কার করেন, তারা এই ব্যাবিলনীয়রা। এরপরে আসেন অ্যাসিরীয় সভ্যতা। তারা টাইগ্রিস নদীর ধারে খ্রিস্টপূর্ব প্রায় 2500 অব্দে অ্যাসিরীয়রা ছিল সর্বপ্রথম যোদ্ধা জাতি। তারা কি করে জানেন? তারা লোহার অস্ত্র আবিষ্কার করে এবং গোলন্দাজ বাহিনী তৈরি করে। তারপরে আপনার অক্ষাংশ আর কি, ড্রাঘেমা, এগুলো আবিষ্কার করে। হ্যাঁ, তারপরে 500-র মতো ওষুধও আবিষ্কার করে তারা। মজার বিষয় না? এগুলো কি দিয়ে তৈরি করেছে তারা? তাদের বিবেক দিয়ে, মনন দিয়ে, মেধা দিয়ে তাদের বিবেককে কাজে লাগিয়ে করছে। কিন্তু আমরা সেই বিবেককে কাজে লাগাই না মুসলমানরা, আমরা বিজ্ঞান চর্চা করি না। বিজ্ঞান মানেই জ্ঞান, সৃষ্টিকর্তার যে জ্ঞান আমাদেরকে দিয়েছে সেইটার চর্চাকে বলে বিজ্ঞান। এই বিষয়টা তারা জানে না, এই কথাটার অর্থ তারা জানে না। তারা মনে করে বিজ্ঞান মানে ইহুদি, খ্রিস্টান বা বেধর্মী ইত্যাদি ইত্যাদি। ভুল ধারণা, আমরা ভুলের মধ্যে পড়ে আছি মুসলমানরা। যাক, এবার আমরা আলোচনা করব ক্যালেডীয় সভ্যতা। এখানে এটা হচ্ছে আপনার 586 খ্রিস্টপূর্বের কথা। নেবুচাঁদ নেজার নামক একজন রাজা ছিলেন। তো জেরুজালেম আক্রমণ করে ইহুদিদের ধ্বংস করে এবং আটকে রাখেন। তারপর তিনি তার যে মতাদর্শ তিনি প্রচার করেন। ব্যাবিলনীয়দের বন্দিদশা বলা হয়। প্রায় 56 মাইল লম্বা দেওয়াল, 7 দিনের সপ্তাহ, 24 ঘন্টায় দিন, 12টি নক্ষত্র, 12টি রাশি ইত্যাদি তারা আবিষ্কার করেন। মানে ক্যালেডীয় সভ্যতার কথা বলছি। এবার আমরা মিশরীয় সভ্যতা আবার ফিরে আসলাম। এখানে নীল নদের তীরে খ্রিস্টপূর্ব প্রায় 4000 বছর যদি আমরা ধরি, 4000 খ্রিস্টপূর্বে সেখানে কি করে কারা করে যদি আমরা বলি, তাহলে সেখানে বিখ্যাত বা প্রধান 3জন ব্যক্তির নাম আসে। একজন আছে খুফু, 2 নম্বরে আছে আমেন হাতেন, এবং 3 নম্বরে আছে তুতেন খুমেন। 3 ব্যক্তির নাম উল্লেখযোগ্য।
ফারাও রাজা ছিল অনেক, অতদের নাম বলতে গেলে আপনারা বিরক্ত হবেন, ভিডিও লম্বা হয়ে যাবে। তারপরে পিরামিড, পিরামিড তো আপনারা জানেন তাই না, সারা বিশ্বের মানুষ জানবে। হায়ারোগ্লিফিকাস অর্থাৎ চিত্রলিপির আবিষ্কার। তারপরে 12 মাসে বছর, 365 দিনে বছর। তারপরে তারা তীর, ধনু, ঢাল, কাঁটা, বল্লম, টিঠা, সরকি, এই যে আমরা যে নিয়ে যুদ্ধ করি এগুলো তারা আবিষ্কার করে। কারা? মিশরীয় সভ্যতার মানুষেরা। এরপরে আমাদের যে পাকিস্তানের যে সিন্ধু সভ্যতা, ভারতের যে শিল্প সভ্যতার হাওয়া, এগুলো মূলত প্রায় 2750 খ্রিস্টপূর্বাব্দ এর কথা আর কি। রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখযোগ্য। রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখযোগ্য। তার সময় পাকা পাকা নর্দমা, কারণ মানুষ আমি আমি এই যে আমার দেখছেন না, আমার বয়স এখন 52 বছর। তো আমি নিজে দেখছি যে ওই রাস্তাঘাট, মানুষের চলার রাস্তাঘাটের পাশে পায়খানা করছে। তারপরে আমাদের গ্রামে এখন হাজার হাজার টিউবওয়েল, ওই সময় টিউবওয়েল ছিল না, একটা বা দুইটা টিউবওয়েল ছিল এরকম থেকে, তবে কুয়া ছিল, গর্ত ছিল, মাটির গর্ত ছিল, ওই গর্তের মধ্যে বালতি ফেলে রশি দিয়ে মানুষ পানি টেনে আনতো। ইন্দ্রারা বলো, ইন্দ্রারা বলে, ইন্দ্রারা বা কুয়া, পাতকুয়া ইত্যাদি ইত্যাদি বলে। তো টিউবওয়েল ছিল না বললেই চলে, একটা দুটা, পরে আমি 3টে টিউবওয়েল দেখছি আমার জীবন দশায়। তারপরে এখন অসংখ্য হয়ে গেছে, যেটার সংখ্যা আমি বলতে পারবো না। এটা তারিখটাও বলে দিই, এটা হচ্ছে আপনার 1985 সাল, 1985, 82 বা 80 এই সময়ের কথা বলতেছি। তখন গ্রামে হয়তো 3টে টিউবওয়েল আসছে, হ্যাঁ সেরকম থেকে। তো এই পাকা নর্দমা, তারপরে বহুতল বাড়ি, তারপরে কূপ খনন, এগুলো মূলত সেই রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের সময়ের আবিষ্কার। তারপরে পরিমাণ পদ্ধতি, বাটখারা, এই বাটখারা পদ্ধতি কিন্তু ছিল না, আগে ছিল বিনিময় পদ্ধতি, তারপরে বাটখারা পদ্ধতি, তারপরে টাকার প্রচলন ইত্যাদি ইত্যাদি পরে আসছে। এবার আমরা যাব ফিনিশীয় সভ্যতা। এখানে ফিনীয় সভ্যতা বলতে আপনার লেবানন, তারপরে ভূমধ্য সাগর এর মাঝামাঝি আর কি। এটা হচ্ছে খ্রিস্টপূর্ব 1800 খ্রিস্টাব্দের কথা আর কি। আলেকজান্ডারের হাত ধরে, আলেকজান্ডার দ্য গ্রেটের নাম শুনছেন না, আলেকজান্ডার দ্য গ্রেট। তো আলেকজান্ডারের হাত ধরে ফিনিশীয়দের পতন ঘটে। আলেকজান্ডার তো বিশ্ব জয় করে ফেলে, ওদের হাতে অনেকের পতন হয়েছে আর কি। ওই সময় জাহাজ নির্মাণ, মানে ফিনিশীয় সভ্যতার সময় জাহাজ নির্মাণ, কাগজের আবিষ্কার, কলমের আবিষ্কার, কালির আবিষ্কার, এভাবে 22টি অক্ষর দ্বারা বর্ণমালার আবিষ্কার, এগুলো হয় কোথায়? সেই ফিনিশীয় সভ্যতার সময়। আমরা দেখছি যে মিশরীয় সভ্যতার সময় কিন্তু লিখন পদ্ধতির আবিষ্কার হয়েছে, কিন্তু সেটা হচ্ছে কি আসলে চিত্রলিপি। আর এই ফিনিশীয় সভ্যতাকে আমরা পাইলাম কি বর্ণলিপি বা বর্ণমালা। দেখছেন পরিবর্তন হচ্ছে কিন্তু কাছাকাছি, তারপরে পরিবর্তন আসছে। তারপরে যদি আমরা দেখি পারস্য সভ্যতা, অর্থাৎ পারস্য বলতে যে আপনার আজকের যে ইরাক, এটা বলা হয় পারস্য সভ্যতা আর কি। এর নাম ছিল পারস্য বা ইরানের অপর নাম হলো পারস্য। এটা খ্রিস্টপূর্ব প্রায় 2000 বছর অব্দে আর কি, 2000 অব্দে। এখানে একটা ধর্ম ছিল জরথুস্ট ধর্ম বা পার্সি ধর্ম। এই পার্সি ধর্মের যে সমস্ত নিয়ম কানুন পদ্ধতি আছে সেইগুলো আমাদের ইসলাম ধর্মে আছে, ইহুদ ধর্মে আছে, খ্রিস্ট ধর্মে আছে। সেজন্য যারা ধর্ম বিষয়ে বিজ্ঞ তারা বলতেছে যে এই পার্সি ধর্ম থেকে পরবর্তীতে ইহুদ ধর্ম, তারপরে খ্রিস্টান ধর্ম, তারপরে ইসলাম ধর্মের জন্ম, যদি আপনি দেখতেন। তো এই পারস্য যে সভ্যতা, এই সময় একজন বিখ্যাত ব্যক্তির নাম উল্লেখ আছে, তার নাম হচ্ছে দারিউস। এই সময় কি হয়, দক্ষ ব্যবস্থাপনা, তারপরে দিন, মাস, বছর ইত্যাদি ইত্যাদির যে প্রচলন ঘটে। তারপরে হিব্রু সভ্যতা, হিব্রু মানে এই যে ইহুদি খ্রিস্টানদের যে সভ্যতা, এই হিব্রু সভ্যতা গড়ে ওঠে প্যালেস্টাইনের জেরুজালেম, তারপরে ইনকাটন। হিব্রু একটি সেমেটিক ভাষা, ইসরায়েল হিব্রু বংশধর আর কি। তারপরে সৈনিক সভ্যতা, তারপরে আমাদের পূর্বে যে অঞ্চলগুলো, এই চৈনিক সভ্যতা গড়ে ওঠে হুয়াং হো, ইয়াংশি কিয়াং
যে নদী, এই নদীর কুল ঘেঁষে আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে আগেকার দিনের যে সভ্যতাগুলো তা মূলত নদী কেন্দ্রিক বা নদী বা সাগরের পাড়ে কিন্তু গড়ে উঠছে। এমনি দক্ষিণ চীন এগুলো গড়ে উঠছে মূলত খ্রিস্টপূর্ব 3000 অব্দের কথা। ব্রোঞ্জ এবং ধাতুর ব্যবহার এবং ঘোড়া টানা রথ চীনের আবিষ্কার করে। তারপরে ইজিয়ান সভ্যতা, এটা এশিয়ার মাইনরের কথা বলেছে, সে একটা সভ্যতা আছে, সেখানে অনেক কিছু আবিষ্কার হয়েছে। তারপরে গ্রিক সভ্যতা, গ্রিক রোমান সভ্যতা, এটা আপনার খ্রিস্টপূর্ব 1200 অব্দের কথা। সক্রেটিস, গ্রিক সভ্যতার তারা বিজ্ঞানের সবচেয়ে বেশি অগ্রগতি এবং উন্নয়ন সাধন করছে। আমরা জানি যে সক্রেটিস, তারপরে প্লেটো, এরপরে অ্যারিস্টটল, হিরোডোটাস, সফোক্লিস, হোমার, ম্যাকিয়াভেলি, নিকোলো, দর্শন চর্চা, অলিম্পিক, ট্রয় যুদ্ধ ইত্যাদি ইত্যাদি এই গ্রিক সভ্যতার সময়কার উল্লেখযোগ্য অবদান। এরপরে আসেন মায়া ইনকা মূলত আমেরিকা, সেই সুদূর আমেরিকার যে সভ্যতা সেটার কথা বলা আসছে। যেহেতু আমরা গোটা পৃথিবী নিয়ে আলোচনা করতেছি, তাই না, গোটা পৃথিবী নিয়ে আলোচনা করতেছি আমরা, তো সেখানে মায়ারা কী করছে জানেন, এই মায়া সভ্যতার অনেক উন্নতি অগ্রগতি সাধিত হয়। এটা মূলত গুয়েতেমালা, যে বর্তমানে যে গুয়েতেমালা, এই সমস্ত অঞ্চলে একটা বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়। এটা হচ্ছে আপনার খ্রিস্টপূর্ব প্রায় 1000 অব্দের কথা। তারা জ্যোতির্বিদ্যা, মহাকাশ নিয়ে যারা গবেষণা করে আর কি, তারপরে গণিত, সৌর ক্যালেন্ডার, পাথরের মন্দির, বিজ্ঞানের চর্চা, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট হচ্ছে কি এই যে বিজ্ঞান চর্চা করে, অর্থাৎ মানুষের যে মেধাকে কাজে লাগানো যে একটা চিন্তা চেতনা, এই বোধ এই মায়ানদের মধ্যে কাজ করে, আমেরিকানদের মধ্যে কাজ করে। মায়া আমেরিকার একটা জাতিগোষ্ঠী। তো এই বিজ্ঞান চর্চা তারা আজও ধরে রাখছে এবং তারা আজকে পৃথিবীর মধ্যে দেখা যায় এই বর্তমানে আজকে আমি যে কথা বলতেছি, আজকে 17/9/2024 সাল। তো এই বিজ্ঞান চর্চায় তারা কিন্তু এখনো এগিয়ে আছে, কারা, আমেরিকানরা। আজকে তারা বিশ্বের মোড়ল, গোটা পৃথিবীর মোড়ল পানা করতেছে, মোড়লগিরি করতেছে কারা, এই আমেরিকারা, তাই না। তো এই বিজ্ঞানের চর্চা তারাই প্রথম শুরু করে। আমরা মুসলমানরা যদি বিজ্ঞান চর্চা করতাম তাহলে আমরাও কিন্তু উন্নতির শীর্ষে এগিয়ে যেতে পারতাম। তারপরে নারা সভ্যতা, এটা বলতে এখানে আপনার জাপানও কিন্তু পৃথিবীর মধ্যে একটা কি অনেক একটা উচ্চ লেভেলে এখনো অবস্থান করছে। এর পিছনের কারণ আছে অনেক। তো এটা হচ্ছে খ্রিস্টপূর্ব প্রায় 600 খ্রিস্টাব্দে। এখানে বৌদ্ধ সংস্কৃতি উৎকর্ষ, প্যাগোডা নির্মাণ, এই যে ধর্ম সংস্কৃতির যে বিষয়টা, ধর্মের যে আবিষ্কার, এর পিছনে কিন্তু এই বৌদ্ধের অনেক অবদান আছে। যেমন সনাতন বা হিন্দুরা কিন্তু মূর্তি পূজা করতো, জানেন তো, মূর্তি পূজা করতো, তারা মাটি দিয়ে মূর্তি তৈরি করে আবার সেইগুলোই তারা পূজা করতো। কিন্তু গৌতম বুদ্ধ এটা পছন্দ করতো না, বলতো না এগুলো ঠিক না, এদের কোনো ক্ষমতা নাই। এই যে চন্দ্র, তারপরে সূর্য, তারপরে পৃথিবী, গ্রহ, নক্ষত্র, যে এই যে পরিবর্তন সান্দনিক আর নান্দনিক, যে একটা প্রশংসনীয় যে একটা আবর্তন বিবর্তন যাই বলে নাকি, এর পিছনে একটা বৃহৎ আকার একটা শক্তি আছে, যে শক্তিকে উপলব্ধি করা এই সসীম অর্থাৎ ক্ষুদ্র মানুষের পক্ষে সেই অসীমকে উপলব্ধি করা আদৌ সম্ভব অথবা সম্ভব না। সবাই তাকে বুঝতে পারে না, তবে তাকে বুঝতে হলে জ্ঞানের চোখ দরকার। হ্যাঁ,
তো গৌতম বুদ্ধ যে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করতেন না, এটা যেমন সঠিক না আবারও সঠিক। তিনি সৃষ্টিকর্তার সম্বন্ধে কোনো মন্তব্য করেন না, কারণ তাকে দেখা যায় না। হ্যাঁ, আবার কোথাও কোথাও একজন উৎপত্তি দেবতা বা পরম ব্রহ্মা বা মহাব্রহ্মার কথাও বলা আছে ত্রিপিটকে, যদি আপনারা দেখতেন। একটা সৃষ্টি শক্তি। আবার এই যে আপনার অ্যাজটেক বা এই যে চীনের যে আপনার কনফুসিয়াস ধর্ম বা তাও ধর্ম, তারাও কিন্তু সৃষ্টিকর্তায় মানে। তাওরা বলে তাও হচ্ছে এই স্বর্গমত্তের প্রতিষ্ঠাতা, আর কনফুসিয়াসরা বলে যে টিয়ান হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পরিচালক, মানে সেই কেন্দ্রীয় স্বর্গ এবং মত্তের প্রতিষ্ঠাতা টিয়ান। এটা বিশেষ তাদের মতো আছে, তবে তার যে রূপ সে সম্বন্ধে মন্তব্য করা হয় নাই। আমাদের ইসলাম ধর্মে একই কথা বলা আছে সূরা নূরের 35 নম্বর আয়াতে, যে সৃষ্টিকর্তা হচ্ছেন আকাশ এবং পৃথিবীর জ্যোতি। আবার সূরা আনামের 103 নম্বর আয়াত যদি দেখেন, তো সেখানেও দেখবেন যে সৃষ্টিকর্তা সম্বন্ধে বলা হয়েছে যে সৃষ্টিকর্তাকে, আল্লাহকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না, কেউ দেখতে পারেনি। বোঝা গেছে? তো আসলে আমরা এই যে বিশ্ববাসী, গোটা পৃথিবীর মানুষ, আমরা একই স্রষ্টার সৃষ্টি, একই আদমের সন্তান, এটা সত্য। আমরা একই পরিবারের সন্তান। যদি আপনি দেখতেন, আপনার দৃষ্টিশক্তির যদি একটু বর্ধন করতেন, একটু প্রকাশিত করতেন, তাহলে দেখতেন যে ঘটনা কিন্তু মিথ্যা না। তারপরে ইনকা সভ্যতা, এটা আমেরিকার পেরু অঞ্চলের, এটা হচ্ছে 1438 থেকে 1433 খ্রিস্টাপূর্ব। সেখানেও অনেক পরিবেশের সাথে হয়। তারপরে প্রাচীন সভ্যতা আছে। প্রাচীন সভ্যতা বলতে ইরাকের মেসোপটেমিয়া, বাগদাদ, তারপরে মানব সভ্যতার শুরু কৃষি, শেষ নির্ভর চাকা, তারপরে লিখিত আইন, ঝুলন্ত উদ্যান। বন্ধুরা, কয় মিনিট হলো আমি জানি না ঠিক, 23 মিনিট মতো হয়েছে। আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা যেতে পারে। মনে করেন যে আমরা এই যে আমরা মুসলমানরা, আমরা শুধু কোরআন হাদিস নিয়ে আমাদের একটা নির্দিষ্ট গণ্ডির ভিতরে, একটা বাউন্ডারির ভিতরে আমরা আটকা পড়ে আছি। কিন্তু আমরা যদি একটু গৌরব চিন্তা করে দেখি, একটু নিজের মস্তিষ্ক কাজে লাগাই দেখি, তাহলে দেখবেন যে এই যে মনে করেন যে টিটেনাস, আগেকার দিনে মারা যখন বাচ্চা প্রসব করতো, যখন শিশু জন্ম নিত, তখন এক প্রকার জীবাণুর আক্রমণে বাচ্চা মারা যেত, আবার মাও মারা যেত ধনুষ্টকের ফলে। কিন্তু টিটেনাস আবিষ্কারের ফলে, টিটেনাস যে ইনজেকশন, মারা যখন বাচ্চা দান করে তার আগে এই টিটেনাসের ইনজেকশন দেওয়া হয়, ফলে মা এবং বাচ্চা নিরাপদ থাকে। আবার যদি কেউ অ্যাক্সিডেন্ট করে, তাহলে দ্রুত তাকে আমরা একটা টিটেনাস দিয়ে ফেলে 24 ঘন্টার ভিতরে, তাই না? এই ফলে কী হয়েছে জানেন? হাজার হাজার লক্ষ লক্ষ মা এবং শিশু জীবন রক্ষা পাইছে। সাংঘাতিক ব্যাপার না? সাংঘাতিক ব্যাপার। তারপরে মনে করেন যে এই যে ওর সেলাইন, তাই না? 1 মুঠ চিনি, 1 চিমটি লবণ, তাই না? তো আর আধা লিটার পানি দিয়ে যে আমরা সেলাইন তৈরি করি, তাই না? সেলাইন তৈরি করা, তাই না? আমরা যে খাই। তো এই আবিষ্কারের আগে, মানে ডায়রিয়া বা কলেরা হলে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত, মানুষ মরে মরে, জানেন না? এই কিছুদিন আগে, এই কত 1980, 1976, 75, 71 এই সময়ের ঘটনা। হ্যাঁ, তো এই স্যালাইন আবিষ্কারের ফলে কিন্তু লক্ষ লক্ষ জীবন বেঁচে গেছে। এখন আর ডায়রিয়া বা কলেরায় মানুষ মারা যায় না। মজার বিষয় না? এগুলো কিন্তু মানুষ তাদের চিন্তা, চেতনা, মনন, মেধা, মগজ খাটাই কিন্তু আবিষ্কার করছে। কিন্তু আমরা মুসলমানরা এগুলো খাটাই না। অত্যন্ত পরিতাপের বিষয়। এইভাবে আরো বলবো, জলাতঙ্ক রোগের যে ইনজেকশন, কুকুরে কামড়ালে বা শিয়ালে কামড়ালে আগে মানুষ মারা যেত, কিন্তু এখন জলাতঙ্ক রোগের যে ইনজেকশন আবিষ্কারের ফলে এখন আর সেইভাবে মানুষ মারা যায় না। কুকুরে কামড়ালে তাদেরকে আমরা কী করি?
এই জলাতঙ্ক টোকের ইঞ্জেকশন দিলেই সেই লোকটা আস্তে আস্তে সুস্থ হয়ে জীবন ফিরে পায়। খেলা আছে। তারপরে সাপে কামড়ালে যে অ্যান্টিভেনাম যে ইঞ্জেকশন, সেটার আবিষ্কারের ফলে এখন আর সাপে কামড়ালে মানুষ মারা যায় না, তাই না? সময় মতো ইঞ্জেকশন দিতে পারলে। এইরকম আরও বহু 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 আবিষ্কার, এগুলো কীভাবে সম্ভব হয়েছে? এই ধর্মীয় গ্রন্থ থেকে? না, ধর্মীয় গ্রন্থ থেকে একটাও আবিষ্কার নেই, সব মিথ্যে কথা। ধর্মগ্রন্থগুলোতে আছে সৃষ্টিকর্তা, স্বর্গ নরক, আর আছে ফেরেশতা দেবতা অবতার, আর আছে সেই পুলসিরাত পার হয়ে স্বর্গে যেতে হবে, সেখানে নারী ভোগ বিলাস, শেষ। এবং তো শেষ, এখানে এসে সীমাবদ্ধ হয়ে গেছে ধর্ম, আর আসতে পারে। কিন্তু সৃষ্টিকর্তা পৃথিবীর প্রত্যেকটা মানুষকেই নয়, মানে শুধু মানুষকেই নয়, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে জ্ঞান দিয়ে সৃষ্টি করছে। তার উদাহরণ বলি, তাহলে বুঝতে পারবেন। আমার বাচ্চা নুসরাত জাহান মিম, আমার বড় মেয়েটা, তো ও যখন ছোট ছিল, খুব ছোট, কত মনে নাই, বয়স 1 বছর না 2 বছর না 3 বছর জানি না, তো সে পারে কি মানে এই আমার গালে কিছু দে খাওয়া। একবার তো চকলেট গলা আটকে গেল, কি মুশকিল, কি চিন্তায় পড়ে গেলাম। যাও, পরে আঙুল দিয়ে বের করে ফেললাম। তো দেখেন, ছোট বাচ্চারা, খুব ছোট বাচ্চা, ওরা মারে বলে না, মা খাইতে দাও, আঙুল চটে। যারা শান্ত বাচ্চা তারা আঙুল চষে, তার মানে কি, সে খাইতে চায়। আপনারা যদি আবার ভালো করে লক্ষ্য করে দেখেন, যে আমি দেখছি লক্ষ্য করে, যে ছাগলের বাচ্চা, আমাদের ছাগলের বাচ্চা দিছে, বাচ্চা দেওয়ার পরে মার শরীর থেকে ঠাস করে নিচে পড়লো, ভীষণ কষ্ট লাগলো। ও মা, ভাবছি মারা টারা গেল নাকি আবার। পরে ওই যে পানির যে থলিটা, জরাওটা, ওটা একটা কাঠি দিয়ে ছাড়াই দিল। পরে একটু গড়াগড়ি করে এই মাত্র 10 থেকে 15 মিনিট ভিতরে ওই ছাগলের বাচ্চা দাঁড়াই গেছে, দাঁড়ায় আবার ঠাস করে পড়ে যায়, তারপরে আপনার ওই মায়ের পায়ের সাথে হেলান দিয়ে সে মায়ের স্তনের কাছে গেছে দুধ খাইতে। আই থিঙ্ক হাউ পসিবল ইট ইজ। আমি চিন্তা করলাম এটা কীভাবে সম্ভব। একটা ছাগলের বাচ্চা 3টে বাচ্চা দিছে, তো ছাগলের বাচ্চা কিভাবে জানলো যে এখানে খাবারের থলি আছে? সে যখন মায়ের পেটে ছিল, জরার ভিতরে ছিল, তখন তো ওই যে আপনার জরার যে নাড়ি, এই নাড়ি দিয়ে মায়ের শরীরের নির্যাস খেয়ে এসে এতদিন বাঁচছে, যতদিন মায়ের পেটে ছিল। এখন তার খাওয়া বন্ধ হয়ে গেছে, এখন তার খাওয়ার প্রয়োজন। পৃথিবীতে এসে ব্যা ডাকা শুরু করছে। আর তার মাও তার শরীর চেটে চুটে পরিষ্কার করে দিচ্ছে। মানে ছাগল তার মা বাচ্চার শরীরটা চেটে চুটে পরিষ্কার করে দিচ্ছে। এরকম কি। তো তার আগে খাবার জন্য সে চলে গেছে, মাত্র 10-15 মিনিট ঘটনা। সে কীভাবে জানলো যে এখানে খাদ্যের ভাণ্ডার আছে? গরুর বাচ্চার বেলা তাই ঘটে, এমনি মানুষের বাচ্চার বেলা তাই ঘটে। অনেক সময় মারা অভিযোগ করে যে আমার তো স্তনে দুধ আসতেছে না, কি করা যায়? তখন আবার ডাক্তাররা পরামর্শ দেন যে করেন, আপনি একটু কাপড় চোপড় বা আপনার হট ওয়াটার ব্যাগ যেগুলো আছে, ওগুলো হালকা গরম দেন, স্তনের চারিদিকে গরম দেন, তখন আপনার দুধ চলে আসবে বাচ্চাদের জন্য। এরকম কি করে আর কি। আবার অনেক সময় বাচ্চারা খাইতে পারে না, তখন মারা আপনার পাত্রে করে একটু দুধ বের করে, আবার আছে আপনার ওই ব্রেস্ট পাম্প, আপনার মার্কেটে ব্রেস্ট পাম্প পাওয়া যায়, ব্রেস্ট পাম্প দিয়ে আবার মায়ের স্তন থেকে দুধটা বের করার একটা সিস্টেম আছে, তাই না? তো এইভাবে মানুষ তার জ্ঞান কাজে লাগাইছে, তাই না? শুধু এখানেই শেষ না, পৃথিবীর প্রত্যেকটা প্রাণী সৃষ্টিকর্তা জ্ঞান দিয়ে সৃষ্টি করেছে, আপনারা তো জানেন, তাই না? মাছেরও জ্ঞান আছে। আমি যেগুলো মাঝে মাঝে বলি যে আপনি গোসল করতে গেলেন নদীর ঘাটে বা খালের ধারে বা পুকুরের ধারে, দেখলেন যে বিশাল 2টে শোল মাছ বা বোয়াল মাছ বা ফলি মাছ বা চিতল মাছ আছে। তো আপনি মারার জন্য প্রস্তুতি নিয়ে গেলেন, তারপর দেখলেন যে মাছগুলো দূরে সরে গেছে, আপনার আভাস পেয়ে আর কি। তার কি মাছেরও জ্ঞান আছে, মানুষেরও জ্ঞান আছে, পাখিরও জ্ঞান আছে, এমনকি গাছেরও অনুভূতির জ্ঞান আছে। সেটা কেমন জানেন?
আপনি আপনার বাড়ির আশেপাশে অথবা রাস্তার আশেপাশে দেখবেন যে ওই লাউ গাছটা, ওই কুমড়ো গাছটা, ওই সিম গাছটা, হ্যাঁ, ওই আলু গাছটা, ওরা লতা বেয়ে 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 বেয়ে, তাই না, এভাবে বিভিন্ন ধরনের ডালপালা গাছ শাখা পোশাখা পেঁচিয়ে পেঁচিয়ে এইভাবে ধরলে তো সে ঠাস করে পড়ে যাবে, তাই না? এটা পেঁচায়, সাপের মতো পেঁচায় পেঁচায় আস্তে 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 উপরে উঠে গোটা গাছটাকে ঘিরে ফেলে। সিম গাছ, হরেক রকমের সিম আছে। তো এগুলো তাদেরও এক প্রকার অনুভূতির জ্ঞান আছে, তারাও কি বুঝতে পারে কোন দিক থেকে রোদ আসতেছে, কোন দিক থেকে খাদ্য বেশি পাওয়া যাবে, সেই দিকে গাছগুলো ধাবিত হয়, তাই না? তো আমার মনে হয় যদি আমরা এই সীমাবদ্ধ জ্ঞানের মধ্যে আটকে না থেকে যদি আমরা বিজ্ঞান চর্চা করতাম, তাহলে আমরা আরও উন্নতি অগ্রগতি লাভ করতে পারতাম। বিজ্ঞান, মুসলমানরা যখন থেকে বিজ্ঞান চর্চা দিয়ে দিয়েছে তখন থেকে তারা আস্তে আস্তে পিছনে পড়া শুরু করেছিল। তার সংখ্যায় অনেক, বর্তমান পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান আছে, কিন্তু মাত্র 1.5 কোটি ইহুদিদের কাছে মাইর খাচ্ছে, কারণ তাদের বিজ্ঞানের জ্ঞান তাদের নাই, তারা বিজ্ঞান তারা চর্চা করেন। এই জন্য যারা আলেমোলামা যারা আছে, যারা ধর্ম ব্যবসায়ী আছে, তারা ধরা পড়ে যাবে, তার কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে, কোনো সন্দেহ নাই, বিন্দু মাত্র সন্দেহ নাই। আমি ইসলাম বিদ্বেষী না, আমি আলেম বিদ্বেষী না, তবে তাদের জন্য কষ্ট হয় যে তাদেরকে তাদের গুরুরা একটা ছোট কুয়ার মতো আবদ্ধ রেখে দিয়েছে, বুঝা গেছে? তো বন্ধুরা, ওই কথাই রইল। শেষে আমি একটা কবিতা বলে যাব। একজন কবির নামটা আমার মনে নাই, ছোটবেলা তো ক্লাসে পড়ছিলাম যে কবিতা, যে এই যে জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি, একই পৃথিবীর স্তনে লালিত, একই রবি শশী মোদের সাথী, শীততাপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা সবাই মোরা সমান বুঝি, জলে মরি বাসি পাইলে ডাঙ্গা, ধলো আর কালো বাহিনী কেবল ভিতরে সবাই সমান নাঙ্গা। ভিতরে সবাই সমান মানে কি, সবার রক্ত লাল। তাই আমরা সবাই মানুষ, আসুন আমরা ধর্মের ভেদাভেদ ভুলে যাই, আমরা মানুষ, প্রকৃত মানুষ হওয়ার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, আমাদের দোয়া করবেন। আল্লাহ হাফেজ।